লোডশেডিং, যেটা পুরো জনজীবনকে অতিষ্ঠ করে তুলেছে। আমরা দেখতে পাচ্ছি শহরের তুলনামূলক একটু বিদ্যুৎ বেশি থাকলেও গ্রামের দিকে তো যা ইচ্ছা তাই। এখানে 24 ঘন্টার মধ্যে 18-20 ঘন্টায় বিদ্যুৎ থাকে না, এরকমও আমরা দেখতে পাচ্ছি। বেশিরভাগ সময় বিদ্যুৎ থাকে না। তো এটা কী সমস্যা, এটা আমার মনে হয় বিদ্যুৎ মন্ত্রীকে ক্লিয়ার করা দরকার। নাগরিক হিসাবে আমাদের জানার অধিকার আছে যে এত এত বিদ্যুৎ কেন থাকছে না। তারা যদি সব কিছু শেয়ার করে যে এই সমস্যার কারণে বিদ্যুৎ দেওয়া সম্ভব হচ্ছে না। গ্রামে আপনারা জানেন যে গ্রামের দিকে আরও অবস্থা অনেক বাজে অবস্থা। আমি কয়েকদিন যাবৎ গ্রামে অবস্থান করছি, তো এই দিকে বিদ্যুৎ তো থাকে না, যতটুক থাকে সেটাও ভালোভাবে না, মানে যায় আসে এরকম একটা অবস্থা। সরকার ভয়ে শহরে একটু তুলনামূলক বিদ্যুৎ বেশি দিচ্ছে, কারণ তারা জানে যে গ্রামে যেভাবে তারা বিদ্যুৎ টেনে রাখছে সেটা যদি শহরে রাখে, শহরের মানুষ আন্দোলনে নেমে সরকারের 12টা বাজায় দিতে পারে। তো এই জন্য শহরে তুলনামূলক একটু বেশি বিদ্যুৎ দিলেও গ্রামে বিদ্যুৎ তারা অন্যভাবে ব্যবহার করছে, গ্রামে বিদ্যুৎ থাকছে না বললেই চলে। তো এই ক্ষেত্রে আমার যেটা বলার সেটা হচ্ছে সরকারের উচিত আমাদের সকল নাগরিককে বিষয়টা জানানো যে কী এমন সমস্যা যেটার কারণে এত পরিমাণ বিদ্যুৎ টানা হচ্ছে। বিশেষ করে গ্রাম অঞ্চলে বা শহরে সব জায়গাতে আমরা দেখছি বিদ্যুতের সংকট। যদি সরকার আমাদের সাথে বিষয়টা তুলে ধরে, শেয়ার করে, তাহলে আমরা সকল নাগরিক সেটাতে সরকারকে সহায়তা করব বা পরামর্শ দিব। কিন্তু আমাদেরকে না জানিয়ে একদিকে বলা হচ্ছে বিদ্যুতের কোনো সংকট নাই, আরেকদিকে গ্রামের মানুষদের যেভাবে রাখা হচ্ছে বিদ্যুৎবিহীনভাবে, বা শহরেও আমরা দেখতে পাচ্ছি এখন বিদ্যুৎ যাচ্ছে। তো এইটা মানে কোনো সময় কাম্য নয়। এটা আস্তে আস্তে সরকারের বিরুদ্ধে আমার মনে হয় জনরোষ তৈরি করবে একটু একটু করে। আওয়ামী লীগ সরকার 15 বছর জনরোষ পালস বুঝতে পারেনি জনগণের, এই কারণে একটু একটু করে মানুষের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছিল। তো বিএনপি সরকার এই 6 মাসেই ক্ষোভের অনেকগুলো কারণ, তার ভিতরে একটা লোডশেডিং। তো আমার মনে হয় তাদের এখানেই থামা উচিত বা সাবধান হওয়া উচিত, অথবা নাগরিকদের সাথে যে সমস্যাগুলো তারা ফেস করছে সেগুলো জানানো উচিত, তাদের স্বীকার করা উচিত যে বিদ্যুতের এই সমস্যার কারণে দেওয়া সম্ভব হচ্ছে না। অন্যথায় এই জনরোষ একদিন বিএনপিকে ডুবাবে বলে আমার মনে হয়। ধন্যবাদ।